বন্ধুরা আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা কথা বলবো ভারতের এমন গোপন এয়ারক্রাফটের ব্যাপারে যেটা চীন এবং পাকিস্তানের দম বন্ধ করে দিয়েছিল। বন্ধুরা যখনই আমরা ভারতের বায়ুসেনাকে নিয়ে কথা বলি তখন সোজাসুজি আমরা সুখোই, মিরাজ, জাগুয়ারের মতো এয়ারক্রাফটের কথা বলি। রাফায়েল তো সবে এসছে, কিন্তু বন্ধুরা 1990 এবং 2000-এর দশকে ভারতের কাছে এক এমন সুপারসনিক এয়ারক্রাফট ছিল যার ব্যাপারে না তো দেশের কেউ জানতো আর না তো আমাদের শত্রুপক্ষরা সেটা টের পেয়েছিল। বন্ধুরা ওই এয়ারক্রাফট ছিল MiG-25 ফক্সবেট। MiG-25 ফক্সবেটকে আমরা ভারতের SR-71ও বলতে পারি কারণ এই বিমান শব্দের গতিবেগের থেকে 3 গুণ বেশি জোরে যেতে পারত আর 90,000 ফিটের অল্টিটিউডে ক্রুজ করতে পারত, যেটা প্রায় SR-71 ব্ল্যাকবার্ডের বরাবর। এখন বন্ধুরা আপনারা এটা নিশ্চয়ই ভাবছেন যদি এটা এতটাই গোপন এয়ারক্রাফট হতো তাহলে এটা মানুষরা কিভাবে জানতে পারলো। তো এর পেছনে এক এমন কারণ ছিল যার জন্য পুরো পাকিস্তান কেঁপে উঠেছিল। তো সেই কারণ কি চলুন জেনে নিই। আসলে বন্ধুরা আজ থেকে প্রায় 21 বছর আগে পাকিস্তানের আকাশে এক এমন ঘটনা ঘটে যেটা পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল। ওদিকে 1997 ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা MiG-25 ফক্সবেট 65,000 ফিটের অল্টিটিউডে সাবসনিক স্পিডের সঙ্গে পাকিস্তানি এয়ার স্পেসে এন্ট্রি নেয় আর ইসলামাবাদ এবং অন্যান্য সামরিক ঠিকানার পর্যালোচনা করে। সেটা ওখানে ম্যাপিং এর সঙ্গে সঙ্গে কিছু ছবিও তোলে। পাকিস্তানি এয়ার স্পেসে ঢোকা সত্ত্বেও পাকিস্তানের র্যাডার না তো সেটার কোনো টের পায় আর না তো কোনো টের পাকিস্তানি বায়ুসেনা পায়। এর কারণ ছিল প্লেনের হাই অল্টিটিউড যেটা 65,000 ফিট ছিল এবং এর সাবসনিক স্পিড। আর এই স্পিডকে ট্র্যাক করা যে কোনো র্যাডারের পক্ষেই প্রচণ্ড কঠিন। সে তার মিশনকে কমপ্লিট করার পর যখন এই এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ার স্পেসে এন্ট্রি নেয় তখন তার পাইলট সেটার সাবসনিক স্পিডকে বাড়িয়ে সুপারসনিক করে দেয় প্রায় ম্যাক 2 এর ওপরে। এর কারণে একটা ভয়ানক তীব্র সনিক বুম হয়। এটা এতটাই তীব্র আওয়াজ ছিল যে পাকিস্তানের পার্শ্ববর্তী এলাকাগুলোকে কাঁপিয়ে দেয়। আর এই সনিক বুমের কারণে পাকিস্তানের এয়ার ফোর্স যতক্ষণে সেটা টের পায় ততক্ষণে সেটা ইন্ডিয়ান এয়ার স্পেসে ঢুকে পড়েছিল। আর পরের সন্ধান করার জন্য পাকিস্তান তাদের F-16 যুদ্ধবিমানকে পাঠায়। যতক্ষণে F-16 সেটাকে ইন্টারসেপ্ট করেছিল ততক্ষণে সেটা ভারতের এয়ার স্পেসে ল্যান্ড করে গেছিল। কিন্তু প্রশ্ন এটা ওঠে সুপারসনিক বুমকে কেন জেনারেট করা হলো? যদি তারা চাইতো তাহলে ওই সাবসনিক স্পিডের সঙ্গে ফিরে আসতে পারত, যেই সাবসনিক স্পিডের সঙ্গে সে পাকিস্তানি এয়ার স্পেসে এন্ট্রি নিয়েছিল। ওয়ার ডকুমেন্টারি ওয়েবসাইটের অ্যাকর্ডিং ইন্ডিয়ান পাইলট এক ধরনের মেসেজ পাকিস্তানি এয়ারফোর্সকে দিয়েছিল যার মানে ছিল পাকিস্তানি এয়ারফোর্স ভারতের সমকক্ষ নয়, ভারতের কম্পিটিটর নয়। ভারতের ওই MiG-25 এয়ারক্রাফটকে 1981-তে সার্ভিসে নেওয়া হয় আর এটা এতটাই সিক্রেট ছিল যে এর কোনো তথ্য ভারতীয় বায়ুসেনার অনেক অফিসারদের কাছেই ছিল না। তো ভারতের এমন গোপন এয়ারক্রাফটের সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানান।